স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে কৃষকেরা প্রথম সারির সৈনিক বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, সরকার কৃষকের ধানের উপযুক্ত মূল্য দিতে চায়। এটি না হলে কৃষকেরা উৎসাহ হারাবেন, কৃষি ক্ষতিগ্রস্ত হবে। সুনামগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এখানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সিলেট বিভাগে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা বলেন, গতবারের চেয়ে এবার ধান ও চালের দাম বেশি করা হয়েছে, সংগ্রহের লক্ষ্যমাত্রাও বেশি। এবার ধানের দাম গতবারের চেয়ে কেজিতে 4 টাকা বেশি ধরা হয়েছে। এটা কৃষকের স্বার্থে করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে দুজন কৃষক তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। আলোচনা শেষে উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর পাশেই দেখার হাওরে কম্বাইন হারভেস্টের ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুস্তফা ইকবাল আজাদ জানান, সুনামগঞ্জে এবার হাওরে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এমনকি প্রতিবন্ধী ভাতা থেকে আরম্ভ করে সবই ব্যাংকে করতে যায়। এর বিপরীতে কিন্তু কোনো কিছু করা হবে না, করা যাবে না। আর আপনারা বুঝতে পারছেন, ব্যাংক অ্যাকাউন্ট বা কিছু সহযোগিতা করতে পারে, তার জন্য ব্যাংকারদেরকে যে একটা মেশিন করতে পারে। মৌলভীবাজার সদর উপজেলার কাজীর বাজার আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 25তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা 2024-এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার কাজীর বাজার আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 25তম একতা মেধা অন্বেষণ পরীক্ষা 2024-এর পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র পরীক্ষার নিয়ন্ত্রক কায়সার আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সামাজিক ব্যক্তিত্ব খায়রুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, ব্যাংকার সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু, বৃত্তিদাতা সৈয়দ আক্তার হোসেন বাবু ও ফাহিম উদ্দিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ক্লাবের সভাপতি মোহাম্মদ এবাদুল হক দুলু, সাধারণ সম্পাদক গাজী আবেদ সহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা মরহুম সিরাজুজ্জামান চৌধুরী বৃত্তি 5ম শ্রেণী, মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি 8ম শ্রেণী, মরহুম গিয়াসউদ্দিন চৌধুরী বৃত্তি 10ম শ্রেণী দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি একতা স্পোর্টিং ক্লাবের প্রতি। তাদের এই শুভ রজত জয়ন্তী শুভ হোক, সুন্দর হোক। এই যে বৃত্তি পরীক্ষাটা, এটা অনেকটা কিন্তু চাকরির পরীক্ষার মতো। আসলে আমার জানা মতো অনেকগুলো ক্লাব আছে মৌলভীবাজারে, বাট এই ক্লাবের সদস্য যারা আছে যারা ভেরি অ্যাক্টিভ, তাদের এই কৃতিত্ব এবং কর্মদক্ষতা আজ পর্যন্ত তাদের মধ্যে কোনো সহিংসতা নাই। একতা ক্লাব দীর্ঘ 25 বছর ধরে সমাজের জন্য, মানুষের জন্য যে কাজ করে যাচ্ছে, তা আমাদের এলাকার শুধু দেশের জন্য একটা দৃষ্টান্ত বলুন। ইন্টারনেটে অনেক ছোট ছোট কোর্স আছে, এই কোর্সগুলো বাচ্চারা শিখবে। এটা সাময়িক যুক্ত হচ্ছে পড়ালেখার সাথে এআই যুগ। এআই মানে কম্পিউটার সাথে ছাড়াও চলতে পারবে না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আলোকিত সমাজ গঠন করা। আমরা 25 বছর ধরে এই প্রক্রিয়াটা আমরা অব্যাহত রেখেছি। যারা আমাদেরকে মরম সিরাজুদ্দৌলা চৌধুরী বৃত্তি 5ম শ্রেণী, মরম তরশেদ হোসেন বৃত্তি 8ম শ্রেণী এবং আমাদের মাঝে গত 2 বছর ধরে আমাদের মাঝে মরম গিয়াসউদ্দিন চৌধুরী সাবেক এমপি, ওনার নামে আমরা বৃত্তি প্রদান করে থাকি। উক্ত মেধা পরীক্ষায় মৌলভীবাজার সদর উপজেলার 1050 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং 102 জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিশেষে পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা একতা স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, সেটার মাধ্যমে আমরা অনেক উৎসাহ পাই, যার কারণে আমাদের পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা দিতে আরও উৎসাহ জাগে।
একতা স্পোর্টিং ক্লাব দীর্ঘ 25 বছর যাবৎ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন রকম কাজ করে আসছে। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, কাজীর বাজার, মৌলভীবাজার। সিলেট সহ সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধের দাবি ও ঢাকায় বাইকারের উপর নৃশংস হামলার প্রতিবাদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ বাইকারের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বাইকাররা জানান, সিলেট মহানগর সহ দেশের বহু শহরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এই যানবাহনগুলোর অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিত চলাচলের ফলে সড়কে ব্যাপক বিশৃঙ্খলা, যানজট, দুর্ঘটনা ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, যা নাগরিক জীবনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্রতি সরাসরি হুমকি। এই যানবাহনগুলো অধিকাংশ ক্ষেত্রেই অদক্ষ চালকদের দ্বারা পরিচালিত হওয়ায় ট্রাফিক আইন উপেক্ষিত হচ্ছে এবং শহরের পরিবেশ ও শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। তাই তারা সিলেট সিটি কর্পোরেশন সহ দেশের সকল শহর ও মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল বন্ধে কার্যকর ও বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান। একই সাথে তারা ঢাকায় একজন সাধারণ বাইকারের উপর সংঘটিত বর্বর ও নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান। মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাউবা, যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ছাড়াও ভারতের মণিপুরী থেকে আগত পুরোহিত, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক সংগঠক। আর এতে সহায়তা করেছে ইউনেস্কো বাংলাদেশ। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য, ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লাই শব্দের অর্থ ঈশ্বর, হরাউবা অর্থ আনন্দ এবং জাগই অর্থ হচ্ছে নৃত্য, অর্থাৎ নাচ গানের মাধ্যমে ঈশ্বরকে আনন্দ দান করাই হচ্ছে লাই হরাউবা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে 3 দিনব্যাপী এ উৎসব শুরু হয়, যা শেষ হয় 25 এপ্রিল রাতে। এই আয়োজনটা একটা জিও এনজিও প্রজেক্টের অন্তর্ভুক্ত, যেটা ইউনেস্কো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টে হচ্ছে। আমরা দেখছি যে কমিউনিটি নিজে কিভাবে করে, তারপর সেটা একটু বিশ্লেষণ করে এটা কি করে সাস্টেনেবল ডেভেলপমেন্টের সাথে যুক্ত করা যায়, সেটা আমরা একটা অ্যানালিসিস করে পরের বছরটা আমরা আশা করছি যে আরো অনেক যুক্ত হবে, কিছু ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। প্রাচীন এই অনুষ্ঠানটি প্রশিক্ষক ও অর্থের অভাবে চর্চা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ইউনেস্কো, জাতীয় জাদুঘর ও ভারতীয় হাইকমিশনের সহায়তায় ভারতের মণিপুর থেকে প্রশিক্ষক ও ধর্মীয় গুরু এনে প্রায় 3 মাস প্রশিক্ষণ শেষে 3 দিনের এই উৎসবের আয়োজন করা হয়। মণিপুরীদের এই প্রোগ্রামটা ওনারা যখনই আমাদের এখান থেকে অর্থায়নটা পেলেন, তখনই ওনারা পদক্ষেপ নিলেন যে এই প্রোগ্রামটা যাতে করা যায়, খুব ভালোভাবে করা যায়। এবং সেই প্রেক্ষিতেই আমি যতটুকু শুনেছি, ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা প্রশিক্ষক এনে এই ধরনের যে আজকে যে কালচারাল অনুষ্ঠানগুলো হলো, আজকে হচ্ছে এবং আগামী দিনও হবে, এই যারা পারফর্ম করছে প্রত্যেককে প্রশিক্ষণ দিয়ে যেটুকু বললো, আমি আজকে এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত এবং ওনাদের যে পারফর্ম এটি দেখে সত্যি মুগ্ধ। এটি মণিপুরীদের অতি প্রাচীন ও ধর্মীয় অনুষ্ঠান, যা সবসময় করা সম্ভব হয় না। এই উদযাপনের মাধ্যমে সমগ্র জাতির মঙ্গল হয়, বললেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ইবুংহাল সিংহ। অনুষ্ঠান বাংলাদেশে সচরাচর হয় না, এখানে অনেক টাকার প্রয়োজন, বাজেটের প্রয়োজন হয়। তাছাড়া লাই হরাউবা অনুষ্ঠানে মাইবা এবং মাইবির প্রয়োজন হয়, যেটা বাংলাদেশে নাই। ইউনেস্কোর সহযোগিতায় এবং বাংলাদেশের সাধনা ন্যাশনাল মিউজিয়াম এর সহযোগিতায় এবং ইন্ডিয়া হাইকমিশনও সহযোগিতা করেছেন। এই সহযোগিতার কারণে আমরা এবার 3 দিনের লাই হরাউবা অনুষ্ঠান আয়োজন করেছি। ধর্মীয় প্রথা অনুযায়ী এ উৎসবে প্রতিদিনই আয়োজন করা হয় মাইবির ঐশ্বরিক বাণী শো, লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান। উৎসবে প্রদর্শিত নৃত্যগুলো মণিপুরী নৃত্যশৈলীর এক সুপ্রাচীন নৃত্যধারা।
লাই হরাউবা নৃত্যে দেখা যায় পৃথিবীর সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করে গৃহায়ন, শস্য বপন, জন্ম মৃত্যু সবকিছুই নৃত্য ও সঙ্গীতের সুরলহরীতে ঝঙ্কৃত হয়। লাই হরাউবা উৎসবটা বিলুপ্ত পায়, তো বিলুপ্ত যেটা অনুষ্ঠান এটাকে মানে ইউনেস্কো ফান্ড করে যে আমাদেরকে এটা বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগ নিচ্ছে সেটা আমরা খুবই ধন্য এবং আমরা আনন্দিত। নিজেকে অনেক ধন্য মনে করি। মণিপুরীদের প্রাচীন এই অনুষ্ঠানটি স্থায়ী সংরক্ষণে ও প্রতি বছর আয়োজনে এগিয়ে আসবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই চাওয়া বাংলাদেশের মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।